হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে ওয়াল হ্যাঙ্গিং নিয়ে। তো এটা আসলে স্কুলের কাজ দিয়েছিল ছেলের। তো তার জন্য আমি ডিমের একটা ট্রে নিয়ে নিয়েছি। তো সেই ট্রেটাতে কালার করতে হবে। ঘরোয়া কিছু আইটেম বাড়িতে কিছু ছিল, তাই দিয়েই করছি। তো সেটা আর কি কালার করতে হবে। কালার করে নিয়ে তারপরে কিছু ঘরোয়া জিনিসপত্র যা ছিল আমার কাছে আপাতত সেগুলো দিয়ে আমি ডেকোরেট করার চেষ্টা করেছি। তো সবটাই তোমরা দেখতে পারবে। ফুল ভিডিওটা অবশ্যই ওয়াচ করতে হবে তার জন্য। তো সৌম্যদীপ তো রঙ গুলে নিয়ে রেডি। তো ওকে আমি বললাম যে তুমি নিজে নিজে একটু কালার করো, তারপরে বাকি ডেকোরেশনটা কিভাবে কি করব একটু সেটা আমি তোমাকে হেল্প করে দেবো। তো সেই কারণেই ও বসে বসে এবার রঙ করছে। রঙ করে নিয়ে তো আবার এটাকে শুকাতেও হবে, তার জন্য অনেকটা সময় লাগবে। তো যাই হোক, অনেকটা সময় একদিনের মধ্যেই আমি এটাকে কমপ্লিট করে দিয়েছি ওকে, যেহেতু পরের দিনেই স্কুলে দেখানোর ছিল। তো এবার ওর কালারটা কমপ্লিট করা হয়ে গেছে। আর দেখো, কিছু পুঁথি, কিছু হচ্ছে পাইপ, আর হচ্ছে কাঁচের আর কি গোল গোল যেগুলো কাঁচের টুকরো সে ডেকোরেট করার জন্য, আর কিছু চুমকি, এই সব দিয়েই আর কি আমি সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো কাঁচের টুকরো আমার কাছে কিছু কম হয়ে গেছিলো, যার জন্যই ওই শোলার যে কালারিং বলগুলো হয় যেগুলো দিয়ে আর কি আমরা কিছু ডেকোরেশন করি অনেক সময়, তো সেটাও বাড়িতে ছিল। তো ওগুলো দিয়ে আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি। জানি না কেমন হয়েছে, খুব একটা ভালো হয়নি, কারণ সেইভাবে প্রস্তুতি নিয়ে করা হয়নি। আর সৌম্যদীপও ওর মতন মোটামুটি চেষ্টা করেছে কালার করার। মাঝখানগুলো একটু লাইট লাইট হয়ে গেছে কালারগুলো। তো যাই হোক, বাচ্চা আর কি করেছে যেমন, তো সেই অনুযায়ী আমিও মোটামুটি অ্যাডজাস্ট করে দেওয়ার চেষ্টা করলাম। স্কুলে আসলে হঠাৎ করেই এই ক্রাফটের আইটেমটা জমা নেবে বলেছিল, তাই আমাকে সাথে সাথে করে দিতে হলো। তো কেমন হয়েছে তোমরা জানিও, আর অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা ফুললি ওয়াচ করো, কারণ এখন তো আমাদেরকে লং ভিডিও দিতেই হয়। জানি সবার ভালো লাগে না লং ভিডিও দেখতে। তো দেখো, আস্তে আস্তে আমি শোলাগুলোও বসিয়ে নিচ্ছি। এইভাবে আর কি আমি আর কি নানা রকম কালারের বল বসিয়ে বসিয়ে একটু ডেকোরেট করার চেষ্টা করেছি। তো যেটা আর কি বলছিলাম, যে তোমরাও চেষ্টা করবে মাঝে মধ্যে একটু লং ভিডিও দেওয়ার। হয়ে ওঠে না, তবুও দিতে হবে এখন, না হলেও অনেক রকম সমস্যা আর কি এসে দাঁড়াচ্ছে পেজে বা প্রোফাইলে। আমার তো অনেক রকম সমস্যা আমি ইদানিং লক্ষ্য করছি, দেখতে পাচ্ছি। সেই কারণেই বললাম। এবং শুধু ভিডিও করলেই হবে না, ভিডিও আমাদেরকে দেখতেও হবে। লং ভিডিও, অন্য যত লং ভিডিও তুমি দেখবে তোমারও এঙ্গেজমেন্টটা ভালো হয় সেখানে। তো সেটা অবশ্যই সবাইকে বলার, সবাই চেষ্টা করো সব রকম ভিডিও বানানোর এবং সব রকম ভিডিওই সবারটা লক্ষ্য করার, আর সুন্দরভাবে লাইক কমেন্ট করা। অবশ্যই যত কমেন্ট তত পরিচিতি। তো সেটা তো আমাদের বড়রা যারা সিনিয়ররা আছে তারা তো বলেই, এবং আমিও চেষ্টা করছি সেই ব্যাপারগুলো এখন একটু মেনে চলার। তোমাদেরকেও বলবো তোমরাও করো তাই। তো দেখো, আমি কিন্তু মোটামুটি ডেকোরেশনটা কমপ্লিট করে নিয়েছি। বলগুলো অনেকটাই আমার বসানো হয়ে গেছে, কাঁচ বসানো হয়ে গেছে। এবার বসানো বাকি আছে চুমকি। এরপরে একটু ফাঁকা জায়গাগুলোতে আমি আস্তে আস্তে চুমকিও বসিয়ে নেব। তোমরা যদি কখনো কেউ মনে করো যে এরকমভাবে বাড়িতে সাজিয়ে নেবে, খুব ভালো লাগে দেখতে। আগে আগে ছোটোবেলায় আমিও করতাম, স্কুলের যখন কাজ দেওয়া হতো। তো অনেক দিন এগুলো করা হয় না এখন। তো ওই ছেলের যেহেতু স্কুলের কিছু আর্ট অ্যান্ড ক্রাফট দেয়, তো সেখান থেকেই এবং নিজের আইডিয়া থেকে একটু করার চেষ্টা করি, ওকে করে দেওয়ার চেষ্টা করি। এখনকার বাচ্চারা তো অতটা ধৈর্য নেই, ওরা এইভাবে নিজেরা ঠিকভাবে করে উঠতেও পারে না। আমার ছেলে অবশ্য খুব একটা করে না, তো যার জন্য আমাকেই হেল্প করে দিতে হচ্ছে এই ব্যাপারটা। যাক, ভাগ্যিস অন্তত কালারটা করে শুকিয়ে টুকিয়ে আমাকে রেডি করে দিয়েছিল। বাকি বসে বসে তো আমি এটা করছি আর ও ভিডিও চালিয়ে যাচ্ছে, ভিডিও করে যাচ্ছে আমার। যাই হোক, তো দেখো তোমরা, এই আস্তে আস্তে দেখো চুমকিগুলো আমি আঠা দিয়ে তারপরে বসিয়ে নিচ্ছি। এবং কিছু আমি আর কি ঘণ্টা আর পাইপ, রঙিন রঙিন পাইপ পাওয়া যায়, পুঁথি, এইগুলো দিয়ে নিচে আর কি ঝোলানোর ব্যাপারটা আমি একটু করে নিয়েছিলাম। কারণ ওয়াল হ্যাঙ্গিং যেহেতু, একটু ঝুলন্ত কিছু একটা না থাকলে সেটা দেখতে ভালো লাগবে না, তাই মোটামুটি আর কি করার চেষ্টা করেছি।
সেটাও একটু দেখে নিও, লক্ষ্য করো তোমরা। আর কার কার টেক্সট পোস্টে এখন প্রবলেম এসছে বলো? আমার তো এসছে, আমি তো অবশ্য সেটা আবার ঠিক করেও নিচ্ছি। তো কিছু কিছু ঠিক অনেকটাই ঠিক করে নিতে পেরেছি, আর কিছু কিছু আছে যেগুলো কোনো টেকনিক্যাল ইস্যু হয়তো সেটা আর হচ্ছে না একেবারেই, তো সেখানটা কিছু করার নেই। তোমরাও চেষ্টা করবে যাদের ইস্যু এসছে সেটাকে করে নেওয়ার। দেখবে অবশ্যই ইস্যুর জায়গাতে দেখিয়ে দিচ্ছে তোমাকে যে কী কারণে ইস্যুটা, সেখানে ফটো অথবা ভিডিও অ্যাড করতে বলছে। জাস্ট কিছুই না, তুমি যে লেখাটা দিয়েছো ওটা তোমাকে পুরোটা সিলেক্ট করে নিয়ে পেস্ট করে নিতে হবে, মানে কপি করে আর কি পেস্ট করে নিতে হবে লেখাটা, আর তার সঙ্গে কোনো ছবি অ্যাড করে নিতে হবে। এটা করলেই কিন্তু প্রবলেমটা চলে যাচ্ছে। তো আমিও সেইভাবেই ওগুলো করে মোটামুটি ঠিক করেছি। তো দেখো তোমরাও কিন্তু লক্ষ্য করো, এখন অনলি টেক্সট পোস্টে একটু প্রবলেম আসছে, যাদের আসেনি তারাও কিন্তু সাবধান, সেটা অবশ্যই লক্ষ্য করবে। সবাইকেই বলে রাখলাম আমি, যেহেতু এখন এই প্রবলেমটা দিচ্ছে, তো অনলি টেক্সট পোস্ট আমার মনে হয় না করাই ভালো। আমি তো আর একদমই করছি না টেক্সট পোস্ট, করলে কোনো ফটোর সাথেই কিছু লেখা দিচ্ছি, সেটাই হচ্ছে এখন টেক্সট। টেক্সট বলে আর কিছু নেই, ফটো পোস্টের সাথে ক্যাপশন দেওয়াটাই হয়ে গেছে এখন টেক্সট আমাদের কাছে। তো যাই হোক, দেখো এইভাবে আমি কিন্তু ঘণ্টা, পুঁথি আর পাইপ এইভাবে কিন্তু সুতোর সাহায্যে আমি মোটামুটি লাগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তো দেখো কেমন লাগছে, মোটামুটি লাগিয়ে নিয়েছি, সবটাই একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। কেমন লাগলো জানিও।